আসসালামু আলাইকুম। পারি না, পারবো না এই ধরনের চিন্তাভাবনা থেকে বের হয়ে আসুন। আপনার কল্পনার জগৎ থেকে পারি না, পারবো নাকে সরিয়ে ফেলুন। আপনি এটা ভাবুন যে হ্যাঁ, সবাই পারে, আমিও পারবো। আজকে এই সময় এসে অনেক মেয়েরা ঘরে বসে আছে, যারা হচ্ছে আর্নিং করতে চান, বাট আমি পারবো না বা আমি কিভাবে পারবো এইসব ভেবে কিন্তু আপনারা অ্যাক্টিভিটি শো করতে পারছেন না, বা আপনি কী নিয়ে কাজ করবেন সেই ওয়েটা বুঝতে পারছেন না, জানতে পারছেন না। আপনাকে জানতে হবে, শিখতে হবে, প্রসেসটা বুঝতে হবে। আপনি যদি না বুঝেন তাহলে ইউটিউবে সার্চ করুন। ইউটিউবে প্রচুর পরিমাণে এই ধরনের কন্টেন্ট রয়েছে, যা আপনি কোন ওয়েতে এগিয়ে গিয়ে আপনি আপনার জীবনকে বদলে দিতে পারবেন। আপনি আপনার লাইফে কোনো কিছু করতে পারবেন। টাকা আর্ন করার জন্য আপনার অন্য কারো মুখাফিকি হতে হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোনকে ইউজ করে আপনি টাকা আর্ন করতে পারবেন। আর সেই মিডিয়াগুলো কি কি, সেটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউব, সোশ্যাল মিডিয়া। আরও অন্যান্য প্ল্যাটফর্ম তো আছেই, টিকটক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। আমি প্রথমত আপনাদেরকে ফেসবুক এবং ইউটিউব নিয়েই কাজ করতে বলবো, কেননা একদম সহজ মিডিয়া, যেগুলোর মাধ্যমে, যে প্রসিডিউরের মাধ্যমে আপনি এগিয়ে গিয়ে আপনার সিম্পল দক্ষতাগুলোর সাহায্যে আপনি কিন্তু আপনার কন্টেন্টের থ্রোতে আপনি আর্ন করতে পারেন, টাকা আর্ন করতে পারেন। আর সেই প্রসিডিউর জানার জন্য আপনাকে কারো না কারো গাইডলাইনে থাকা প্রয়োজন। আপনারা যদি আইটেক হাসির গাইডলাইনে থাকতে চান, অবশ্যই আইটেক হাসির ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেখানে নক করে আপনারা সেখান থেকে কোর্স সম্পর্কে জানতে পারেন। আমাদের একটি কোর্স রয়েছে আইটেক হাসির ফেসবুক ইউটিউব মনিটাইজেশন কোর্স, যেখান থেকে আপনি প্রত্যেকটা গাইডলাইন পাবেন, কিভাবে প্রফেশনাল ওয়েতে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সেই ওয়েতে সামগ্রিক সকল বিষয় আপনাকে সাপোর্ট দেওয়া হবে। এই বিষয়গুলো জেনে শিখে যখন আপনি কাজ করবেন, তখন আপনি 100% সফল হতে পারবেন। অনেক সময় নষ্ট করার প্রয়োজন নেই। হ্যাঁ, ইউটিউবেও সব ধরনের কন্টেন্ট দেওয়া রয়েছে, বাট অনেকেই রয়েছেন যারা হাতে কলমে শিখতে চান, যারা বুঝতে চান, যারা ইউটিউবের ভিডিওগুলো দেখে কনফিউজড হয়ে পড়েন, যারা জানতে পারেন না বা বুঝতে পারেন না, তাদের জন্য কিন্তু আমার এই কোর্সটা রয়েছে। আমার কোর্সের প্রমোশনের জন্য আমি আজকে এই ভিডিওটা করছি না, বাট এই যে ওয়েটা আপনাদেরকে জানানোর জন্য করছি। আপনাদের প্রয়োজন হলে আপনারা চাইলে আমার গাইডলাইনের থেকে শিখে কাজ করতে পারেন, যেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, এবার আসি কন্টেন্টে। দেখুন, আপনার চিন্তা শক্তিকে কাজে লাগানোর জন্য, আপনার ইচ্ছা শক্তিকে কাজে লাগানোর জন্য, আর্নিং করার বা আয় করার যে ইচ্ছা শক্তিটা আপনার রয়েছে, সেইটাকে কাজে লাগানোর জন্য আপনি সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং ফেসবুক ইউজ করতে পারেন। ইউটিউবে কিভাবে আপনি আর্ন করবেন তার উপর বেসিস করে আমার ইউটিউবে প্রচুর পরিমাণে কন্টেন্ট দেওয়া রয়েছে। আজকে আমি ফেসবুকে আপনার ফেসবুক পেজটাকে প্রফেশনাল ওয়েতে চেক করবেন যে আপনার ফেসবুক পেজ আর্নিং করার জন্য যোগ্য কি না, প্রফেশনাল ওয়েতে আপনার পেজটা রয়েছে কি না, কোন কোন বিষয়গুলো সম্পর্কে আপনাকে সচেতন থাকা দরকার, সেই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। আশা করি আজকের ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও দেখে শিখতে পারে। অ্যাজ ওয়েল এজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি ফেসবুক প্রোফাইল বা পেজ দুইটা জায়গা থেকে আপনি আর্ন করতে পারেন, তবে আমি আপনাদেরকে রিকমেন্ডেশন করব আপনি পেজে কাজ করবেন। আপনি আপনার প্রোফাইলের আন্ডারে একটা ব্র্যান্ড পেজ ওপেন করবেন এবং তার মাধ্যমে একটা নিশ ধরে আপনি কাজ করবেন। যখন একটা নিশ বা একটা ক্যাটাগরি ধরে আপনি আপনার ফেসবুকে কাজ করবেন, তখন এই কন্টেন্টগুলো অনেক দর্শকের কাছে পৌঁছাবে, রিকমেন্ডেশনে যাবে এবং আপনার কন্টেন্ট থেকে আপনি ভালো পরিমাণে আর্ন করতে পারবেন। সব থেকে ইন্টারেস্টিং যে পার্ট, সেটা হলো শুধুমাত্র ভিডিওর মাধ্যমে নয়, আপনি ছবি পোস্ট করার মাধ্যমে আর্ন করতে পারবেন, আপনি লেখালেখি পোস্ট করার মাধ্যমে আর্ন করতে পারবেন। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে লেখালেখি করার, আপনি সেগুলো আপনার মনের ভাব প্রকাশ করেও আপনি আপনার ফেসবুক পেজ থেকে আর্ন করতে পারেন। আপনি স্টোরি আপলোড করার মাধ্যমে সেখান থেকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আর্ন করতে পারেন। এখন অ্যাভেলেবল রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, যেটা সবাইকেই দেওয়া হচ্ছে, যার মাধ্যমে আপনি কিন্তু আর্ন করতে পারেন। এখন এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আসলে আপনাকে কী কী করতে হবে, কোন কোন বিষয়ে সচেতন থাকতে হবে, আমি আজকে প্রোফাইল সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। নেক্সট কোনো ভিডিওতে আমি পেজ সম্পর্কে দেখাবো। প্রোফাইল নিয়ে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররা কাজ করছেন, কারণ প্রোফাইলে অনেক অনেক সার্কেল থাকে, যেগুলো ফ্রেন্ড অটোমেটিক্যালি তার ফলোয়ারে রূপান্তর হয়, যার কারণে তারা কিন্তু অটোমেটিক্যালি ম্যাক্সিমাম অ্যামাউন্ট একটা ফলোয়ার পেয়ে যায়। দ্যাটস ওয়াই তারা প্রোফাইলে কাজ করতে আগ্রহী হয়। আমি প্রোফাইলে এই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা সে বিষয় চেক করতে পারেন। ফার্স্ট অফ অল, এখান থেকে আপনি এই যে পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনে ট্যাপ করবেন। পেন্সিল আইকনে ট্যাপ করার পর, ডানে উপরে পেন্সিল আইকনে ট্যাপ করার পর, এখান থেকে পারফেক্ট ওয়েতে আপনি আপনার একটা বায়ো সেট করে দিবেন। দেখুন, এখানে কিন্তু একটা বায়ো সেট করা রয়েছে। আপনারা জাস্ট এই পেন্সিল আইকনে ট্যাপ করে আপনাদের বায়োটা সেট করে দিবেন। আপনি কোন ধরনের নিশে কাজ করছেন, দর্শকদের জন্য আপনার একটা মেসেজ আপনি এখানে দিয়ে দিবেন। অ্যান্ড দেন এরপর আপনি এখানে এই যে ক্যাটাগরি যে অপশনটি রয়েছে, এখানে আপনারা এখানে এসে ক্যাটাগরি, দেখুন আমার ক্যাটাগরি রয়েছে ডিজিটাল ক্রিয়েটর। আপনি এখানে কোন নিশে কাজ করছেন সেই নিশ অনুযায়ী আপনি কিন্তু এখানে ক্যাটাগরি সেট করে দিবেন, যেটা আপনার কন্টেন্টগুলোকে ওই সব দর্শকের কাছে পৌঁছে দিবে যেসব দর্শকরা আপনার কন্টেন্ট দেখতে পছন্দ করে বা আপনার নিশ অনুযায়ী কন্টেন্ট দেখতে পছন্দ করে। যেমন আপনি সং দিচ্ছেন বা এই সংগুলো দেখতে যারা পছন্দ করে বা বিভিন্ন ধরনের সং দেখতে যারা পছন্দ করে, তারা কিন্তু সেই সং রিলেটেড কন্টেন্ট দেখবে এবং তাদের কাছে আপনার কন্টেন্টগুলোকে রিকমেন্ড করা হবে। অ্যান্ড দেন এখান থেকে আপনি আপনার পার্সোনাল যে ডিটেলসগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনি এখানে সেট করে দিবেন।
এরপর আপনি এখান থেকে একটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে আপনি এখান থেকে যে ড্যাশবোর্ডটা রয়েছে, দেখুন এখানে ড্যাশবোর্ড রয়েছে। এই ড্যাশবোর্ডে আপনি ট্যাপ করে নিবেন। আচ্ছা, এখানে ড্যাশবোর্ডে ট্যাপ করে নিলাম। ড্যাশবোর্ডে ট্যাপ করার এই ড্যাশবোর্ডে আপনাকে এখানে দেখাবে আপনার লাস্ট 28 ডেতে ভিউ কত রয়েছে, অ্যাপ্রক্স আর্নিং কত রয়েছে এবং এঙ্গেজমেন্ট কত রয়েছে, নেট ফলোয়ার আপনি কতগুলো পেয়েছেন। এবার আপনি এখান থেকে মনিটাইজেশনে ট্যাপ করে নেবেন। মনিটাইজেশনে ট্যাপ করার পর এখান থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটি রয়েছে, এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটি রয়েছে, এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ট্যাপ করে নেবেন। কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ট্যাপ করার পর এখানে আপনার নোটিফাই একটি অপশন থাকবে। যেহেতু আমি নোটিফাই করে দিয়েছি অলরেডি, এখানে ওয়েট লিস্ট রয়েছে, ইউ আর অন ওয়েটিং লিস্টে আছি আমি। তো আপনাকে কি করতে হবে, নোটিফাই মিতে ট্যাপ করতে হবে। নোটিফাই মিতে ট্যাপ করার পর আপনার এই ওয়েটিং লিস্টটা চালু হয়ে যাবে। যখন ওয়েটিং লিস্টটা চালু হয়ে যাবে, দ্যাট আপনার করণীয় কি, এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি জাস্ট ব্যাকে চলে গিয়ে আপনি আপনার ফেসবুকের যে সেটিং অপশন রয়েছে এখানে চলে যাবেন। সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর এখান থেকে সেটিংস অপশনে ট্যাপ করে নেবেন। সেটিংস অপশনে ট্যাপ করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে মাস্ট বি আপনি একটু নিচে এসে দেখবেন মিডিয়া একটি অপশন রয়েছে। মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পর এখানে দেখুন, খেয়াল করে এখানে কিন্তু এই যে নেভার অটো প্লে ভিডিও, এটা কিন্তু সেট করা আছে। দেখুন এখানে অটো প্লে যে অপশনটি রয়েছে, এই অটো প্লে থেকে আমি কিন্তু নেভার অপশনটাকে সিলেক্ট করে রেখেছি। আপনারাও এটা সিলেক্ট করে দিবেন। এরপর একটু জাস্ট নিচের দিকে আসবেন। নিচে আসার পর এখানে আপনার ভেরি ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো আপনি যেহেতু স্টোরি থেকে আর্ন করতে যাচ্ছেন এবং আপনার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এবং কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার স্টোরি, লেখালেখি, ছবি বা হচ্ছে আপনার ভিডিও পোস্ট বা রিল পোস্টের মাধ্যমে আপনি আর্ন করতে পারেন। দ্যাটস ওয়াই আপনি এখান থেকে এই যে অপশনটি রয়েছে অলওয়েজ শেয়ার রিল টু স্টোরি, এই অপশনটাতে টিক মার্ক রয়েছে কিনা এখনই চেক করে দেখবেন। আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। দেন এখান থেকে একটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর একটু নিচে আসবেন। নিচে এসে এখানে খেয়াল করবেন পোস্ট একটি অপশন রয়েছে। পোস্ট অপশনে এসে এখানে ভেরি ইম্পর্টেন্ট, দেখুন অ্যালাউ কমেন্ট সামারি অন ইউর পোস্ট, এখানটাতে খেয়াল করে দেখুন আপনার কমেন্ট সামারি আর জেনারেটেড ইউজিং মেটা এআই অ্যান্ড মে নট বি representative of all comments. Not all posts will have comment summary and certain posts such as an ad may still show them. তো দেখা যাচ্ছে যে আপনার এখানে কমেন্ট সামারিটাও আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কেননা আপনার ব্যাড কমেন্ট আসতেছে নাকি গুড কমেন্ট আসছে, এগুলো সম্পর্কে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। কারা কোন ধরনের বিষয় সম্পর্কে আপনাকে কমেন্ট করছে বা আপনার কন্টেন্ট রিলেটেড কমেন্ট যাচ্ছে কিনা, এগুলো কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারবেন। তো এখানে আপনি টিকমার্ক দিয়ে রাখবেন। টিকমার্ক দিয়ে এখানে ভেরি ইম্পর্টেন্ট আরেকটি পার্ট হচ্ছে অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি। যেহেতু আমাদের সকল জায়গা থেকে আর্নিংটা আসতেছে, তো আমি যে পোস্টই করি না কেন সেই পোস্টটা যাতে স্টোরিতে চলে যায় এবং স্টোরি থেকেও যাতে আমরা আর্ন করতে পারি, এই জন্য এখানে টিকমার্ক দিয়ে রাখবেন। দেন ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এখানে একটু নিচে চলে আসবেন। নিচে এসে এখানে দেখুন আর্লি অ্যাক্সেস টু ফিচার, এখানে ট্যাপ করবেন। জয়েন দ্য বেটা প্রোগ্রাম মাস্ট বি চেক করবেন। আপনারা অনেকেই এই জিনিসটা কিন্তু টিকমার্ক দিয়ে রাখেননি, এখনো পর্যন্ত আপনারা জানেন না যে এই জয়েন দ্য মেটা প্রোগ্রাম, এখানে আপনাকে কিন্তু অবশ্যই টিকমার্ক দিয়ে রাখতে হবে যাতে করে আপনি মেটা প্রোগ্রামের সাথে ফেসবুকের মেটা প্রোগ্রামের সাথে আপনি জয়েন করতে পারেন। এই বিষয়গুলো আপনার রয়েছে কিনা, কারা কারা আমার ভিডিওটি দেখে করেছেন বা আপনার রয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যাতে করে এই ধরনের ভিডিও দেখে তারাও শিখে নিতে পারে এবং জানতে পারে যে তাকে কোন বিষয় লক্ষ্য রাখতে হবে। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।